যা, আমার হাত থেকে ব্রাশের রংটা খাতার উপরেই লেগে গেল। আজকে ভিডিওতে শেয়ার করব যে কেন এমনটা হলো এবং আমি সেটাকে কিভাবে ম্যানেজ করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। কলকা করতে বসে ভিডিও করতে গেলে ঠিক কিছু না কিছু এরকম একটা আমার সাথে প্রত্যেকবারই হয়, যে কারণেই তোমরা টিউটোরিয়াল ভিডিও চাইলে আমি কোনো সময় কোনো দিন করে পোস্ট করতে পারিনি। যেহেতু এই জিনিসটা আমার সাথে প্রায় ঘটে, তাই আমি কোনো রকম কোনো প্যানিক না করে দাগটা লেগে গেছে সেটা রেখেই বাকি পদ্ম ফুলটা কমপ্লিট করলাম। তারপর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা, তো ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী সাদা রংটা আমি প্রথমে একবার চাপিয়ে শুকিয়ে নেওয়ার পর আমি আবারও দ্বিতীয়বার করে রংটা দিয়ে দেখেছি, ম্যাচ হয়ে গেছিলো। যতক্ষণ না ম্যাচ হবে ততক্ষণ কিন্তু কালার চাপাতেই হবে। আর যেহেতু ওই জায়গাটা কারেকশন হয়েছিল, তো আমি ওই জায়গাটায় থেকেই কলকাটা দেওয়া শুরু করেছি যাতে ওই জায়গাটা কভার হয়ে যায়। কিন্তু আমি তখন ভাবছিলাম ভিডিওতে জিনিসটা না বোঝা গেলেও হয়তো ফটো তোলার সময় বোঝা যাবে, কিন্তু আমি দেখলাম যে ফটো তোলার সময় বিন্দু মাত্র কিছুই বোঝা যাচ্ছিল না। এই কাজটার ফটো কিন্তু আমি আগেই পোস্ট করে দিয়েছিলাম। তোমরা কি কেউ বুঝতে পেরেছো এর ভেতরে কারেকশন করা রয়েছে? আমি আমার কাজগুলোকে যখন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি, ঠিক সেই সময় এই সবগুলোই হয়, কিন্তু আমি যখন ভিডিও না করে কাজটা করি তখন কিন্তু এরকম কোনো সমস্যা হয় না এবং কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যাকগে, এবার থেকে আমি ঠিক করেছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। যে ভুলগুলো হয় সেগুলোর সংশোধন আমি কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলে অনেক উপকার হবে, আমি সেটাও ভেবে দেখলাম। আর আস্তে আস্তে আমারও ক্যামেরার সামনের কাজটা ক্যামেরার বাইরে যেমনটা হয় তেমনটাও হয়ে যাবে বলে আশা করছি। তো আজকের মতো টাটা, সবাইয়ের জন্য অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।